আপনার বিপদে সাহায্য করেছে তাকে কখনোই ভুলে যাবেন না। তার বিপদের দিনেও তার মতো করে ঝাঁপিয়ে পড়বেন তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। কারণ কৃতজ্ঞতা কখনোই মনে রাখার জিনিস না, তাকে বাস্তবে রূপ দেওয়া একটা বড় কাজ, তাই না বন্ধুরা? ঠিক বললাম তো? যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। তো মায়ের বাড়িতে ছিলাম, সেখানে মায়ের তো শরীর খারাপ বলেইছিলাম ব্লগে। তো মায়ের বাড়ির ওখানকারই এই ভিডিওটা, এখন চলে এসেছি শ্বশুরবাড়িতে। তো সেই ভিডিওটাই পোস্ট করা হয়নি, কারণ এডিট করে রেখেছিলাম কিন্তু ভয়েস দিতে পারিনি বলে আর পোস্ট করতে পারিনি। আর মায়ের বাড়িতে না জিও খুব প্রবলেম করে, এত নেট প্রবলেম করে। 5G মেরেছি কিন্তু 5G স্পিড দেয় না, জানেন তো? সেই কারণে ভিডিও আপলোড করতে প্রচণ্ড প্রবলেম হয়। আর মায়েরও শরীর খারাপ, সেই কারণে সেই রকমভাবে আর এ নিয়ে করা হয়নি। তো যাই হোক, সেই ভিডিওটা ছিল, সেটাই আমি এখন এডিট করা হয়ে গেছে। তো ভয়েস দিলেই পোস্ট আপলোড করে দেব। তো সেই কারণে এইখানে এসেই পোস্ট করছি। আগের দিনে এসেছি, আজকে হচ্ছে, এখন আমি ভয়েস দিচ্ছি সোমবার। তো আমি রবিবারে এসেছিলাম বিকালবেলা, হঠাৎ করেই আসা হয়েছে, কারণ আসবো সেরকম কোনো ছিল না আসার। তো ছেলের শরীর খারাপ বলে চলে এসেছি। ছেলের দুদিন ধরে পটি হচ্ছে, একটু আমাশা মতো হয়েছে। তো ডাক্তারকে বলে ওষুধ খাইয়েছি, কিন্তু তাতেও না কমেনি। কমেছে অনেকটাই, কিন্তু তাও ভয় ভয় লাগছিল, কারণ ছোট তো কিছু বলতে পারে না। তো সেই কারণে মা বললো যা একবার ডাক্তারটা দেখিয়ে নে। তো সেই কারণেই চলে এসেছি। তো এখন আর যাব না, পরেই যাব। আর এত পরিমাণে গরম পড়েছে কি বলবো। মায়ের শরীরটা আগের থেকে একটু সুস্থ আছে এখন, খাওয়া দাওয়া করছে, কিন্তু শরীরটা অনেকটাই দুর্বল। তো সেই কারণে তেমনভাবে হাঁটা চলাও করতে পারছে না, কাজবাজও তেমন করতে পারছে না। তো একটা কারণের জন্য, ছেলের অসুস্থতার জন্যই চলে আসতে হলো, নাহলে আরও কটা দিন থাকতাম। তো যাই হোক, এখন তো চলে এসেছি এখানে শ্বশুরবাড়িতে। তো এদিকে দেখুন, ওই বাড়ির যে কাজকর্মগুলো ভিডিও করে রেখেছিলাম সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ওদিকে দেখুন আটাটা মেখে নিচ্ছি, আর এদিকে মাছ ভেজে নেব। তো আজকে ইলিশ মাছ হবে, ঝিঙে আলু দিয়ে ইলিশ মাছের একটা তরকারি হবে। তো এদিকে মাছগুলো তো দিদি ধুয়ে রেখেছিল, আর আমি এদিকে আরেকবার ধুয়ে নিয়ে আর এদিকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে আর ভেজে নেব। আর ওদিকে আগের দিনে তো সমস্ত সবজি টবজি কেটে রাখাই থাকে, সমস্ত কিছু জোগাড় করা থাকে, সেই কারণে একটু তাড়াতাড়িও হয়ে যায়। আর ওদিকে আমার ছেলে তো উঠে পড়লে ও আর করতে দেবে না, আমার সঙ্গেই ঘোরাফেরা করে। তো ওদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখুন আটা মেখে নিচ্ছি রুটি করবো বলে। কারণ দুদিকে তাল মিলিয়ে না করলে না, তারপর ছেলে উঠে গেলে তখন আর করতে পারবো না, ও করতে দেবে না। কারণ ও তখন আমার কাছে থাকবে বলে বায়না করে। তো সেই কারণেই ওদিকে বসিয়ে দিয়ে এদিকে আটাটা মেখে নিচ্ছি। তো মাছ ভাজাটা হয়ে গেলে তারপরে রুটিটা করে নেবো। আর আমাদের তো প্রত্যেকদিন সকালবেলায় রুটি হয়, কারণ আমরা টিফিন করি, দাদা টিফিন করে নিয়ে যায়। তো আপনাদের তো বলেইছি যে ও তো ভাত খায় না, ও 3 বারই রুটি খায়। রুটি টিফিনে খায়, আবার দুপুরে রুটি খায়, আবার রাত্রেও রুটি খায়। ভাত একদমই খায় না। 9 মাসে 6 মাসে ওই একদিন হয়তো খেলো এরকম, ওই মাংস টাংস হলে তখনই ও ভাত খায়, নাহলে আর ভাত খায় না, একদমই ভাত খায় না। কারণ ওর ওই কয়েকটা প্রবলেম ধরা পড়ার পর থেকে, ওই কোলেস্ট্রল, তারপরে সুগার টুগার ওর হয়েছিল। তো সেই কারণে তারপর থেকে না ও ভাত খাওয়া একদমই ছেড়ে দিয়েছে। তো যাই হোক, ওদিকে আটা মাখা হয়ে গেছে। আর এদিকে দেখুন মাছগুলো অনেকগুলো মাছ তো একবারে দিইনি, এই যে 5টার মতো দিয়েছে, আর এদিকে 4টের মতো আছে। তো এইগুলো ভাজা হয়ে গেলে ওগুলো ভেজে নেব, নিয়ে আর ওদিকে রুটিটা করে নেব। তারপর সেরকম কিছুই রান্না হবে না, মাছের তরকারি আর ভাত হবে। তো মাছটা ভেজে নিয়ে তারপরে রুটি করে তারপরে চা বসাবো। এখন অনেকটাই সকাল, ওই একটু তাড়াতাড়ি করেই উঠি, ওই 6টা 6:30 নাগাদ এরকম উঠি। ছেলে সকালবেলা একবার উঠে দুধ খায়, তো ওকে দুধ টুধ খাইয়ে ঘুম টুম পাড়িয়ে দিয়ে তারপরে উঠে পড়ি, জানেন তো। নাহলে ওকে ঘুম পাড়ালেও কিছুক্ষণ ঘুমায়, তার মধ্যে আমি এই কাজগুলো সেরে নিই। তো আমি এদিকে রান্নার কাজগুলো করি, আর ওদিকে দিদি আরও বাকি যে কাজ আছে, ঘর দুয়ার ঝাড় দেওয়া, মোছা, সমস্ত কিছুটাই ও করে। তো এদিকে দেখুন আটাটা তো মাখা হয়ে গেছে, আর এদিকে রুটি করব, 8টার মতো রুটি করব। তো রুটিটা খুব একটা ভালো করতে পারি না, ওই করতে হয় তাই করি। তো
তো এদিকে আটার লেচি করা হয়ে গেছে, ওদিকে রুটি করে নেবো। আর এদিকে দেখুন মাছ ভাজাগুলোও তো হয়ে গেছে। তো রুটিগুলো করে নিয়ে তারপরে মাছের তরকারিটা বসাবো। তো আমি রুটি করলে না কোনো দিনই মানে রুটি তো আগে করতে পারতাম না। আগে তো বিয়ের আগে কোনো কাজবাজই করতাম না, যা কাজ মানে করতাম না, কিন্তু এখানে এসে সমস্ত কাজবাজ করি। তো মানে করতাম না বলে যে জানি না সেরকম না, মানে মাঝে সাঝে হয়তো করতাম, মানে সময় পেতাম না জানেন তো বিয়ের আগে। কারণ তখন মানে স্কুলে মানে পড়াতাম, তো প্রাইভেট একটা স্কুলে জব করতাম, সেখানে পড়াতাম, টিউশন করতাম, সেলাইয়ের কাজ করতাম, সেই কারণে টাইম পেতাম না কাজ করার। আর মাও বলতো থাক, তোকে করতে হবে না, আমি দিদি আছি, করে নেব, তুই তো শ্বশুরবাড়ি গেলে তখন তো করবি। তো যাই হোক, ওদিকে দেখুন মাছ ভাজা হয়ে গেছে, রুটিও হয়ে গেছে, আর ওদিকে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে তরকারিটাও বসিয়ে দিচ্ছি। তো ঝিঙে মানে এটা হচ্ছে ধুদুল, অনেকে ধুদুল বলে, আমরা তো তুরুল বলি, জানেন তো, তুরুল বা পুরুল এরকম বলি। তো যাই হোক, এদিকে দেখুন তেলের মধ্যে এতে সেরকম কিছু মশলা দেবো না, তেলের মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি, আর আলু আর ধুদুলটা দিয়ে দিয়েছি। তো এটা একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে তারপর ওর মধ্যে একটু লঙ্কা বাটা দেবো, আর দেবো তোমার ওই ধনে জিরে এরকম গুঁড়ো মশলা দেবো, ধনে জিরে, তারপরে একটু হলুদ গুঁড়ো, নুন, এইসবই দেবো, আর কিছুই দেবো না। দিয়ে তারপরে মাছটা মানে হয়ে গেলে, আলু টালু সিদ্ধ হয়ে গেলে লাস্টের দিকে মাছ দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো এরকম করে ইলিশ মাছ দিয়ে খেলে না, ঝিঙা দিয়েও এটা করে। তো আমার শ্বশুর মানে এক এক বাড়িতে এক এক রকম, তো আমার শ্বশুর বাড়িতে আবার এরকম খায় না, আমার এই বাড়িতে, মায়ের বাড়িতে আবার এই ধরনের জিনিসপত্র, মানে আমরা একটু সবজি খেতে ভালোবাসি ছোটো থেকেই। আগে তো আমি সবজি টবজি কিছুই খেতাম না ছোটোবেলায়, তারপর আস্তে আস্তে খাওয়া শিখেছি। তো যাই হোক, ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে তোমার মানে ঝিঙে আর আলুটা ভাজা করছি, মশলা এখনও দিইনি। আর এদিকে ভাত বসাবো, তো চাল ধুয়ে রেখেছে দিদি, তো এই চালগুলোটা এখন দিয়ে দিচ্ছি। আর এদিকে ধরুন পটল ভাজা হবে, মানে ঝিঙে ওই ধুদুল দিয়ে ইলিশ মাছের ঝোল হবে একটু, আর খুব একটা ঝোল করব না, একটু গা মাখা করব। আর পটল ভাজা হবে, তো কেটে রাখা ছিল, তো সেটাই এখন ধুয়ে আর একটু নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে রাখলে একটু নরম হবে, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এদিকে দেখুন আমার তো কথা বলতে বলতে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মানে সব রান্না কমপ্লিট হয়নি, মাছের তরকারিটা হয়ে গেছে। তো এই যে মাছগুলো লাস্টে দিয়ে দিয়েছি, হয়ে গেছে, একটু ফুটিয়েছে, নামিয়ে মানে ফুটে উঠেছে, তো নামিয়ে নিয়েছি। তো এই ঝিঙে দিয়ে মাছের ঝোলটা না খেতে খুব সুন্দর হয়েছিল জানেন তো, মানে এত ভালো হয়েছিল যে কি বলবো। তো যাই হোক, এদিকে তরকারিটা হয়ে গেছে, আর পটল ভাজা হলেই না হয়ে যাবে। আর ভাতটা তো একটা ফোটান দিলে নামিয়ে রাখি, তারপরে আবার কিছুক্ষণ পরে ওটাকে আবার বসানো হয়। আর এদিকে পটল তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো এগুলোকে এখন ভেজে নেব। তো এই যে পটলগুলো এখন দিয়ে দিয়েছি, পটলগুলো ভেজে নেব। আর এদিকে দেখুন ভাতটা এক ফোঁটান দিয়ে নামিয়ে রেখেছিলাম, তো অনেকটা সময় রেখেছিলাম, এখন আবারও বসিয়ে দিয়েছি। তো এবারে ফুটে উঠলে মানে ভাত হয়ে এলে নামিয়ে নেব। আর এদিকে পটল ভাজাটা বসিয়েছি, ওদিকে ছেলেও উঠে পড়েছে, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখানে এসে না অনেক তাড়াতাড়ি উঠে পড়ে জানেন তো, মানে ওই বাড়ি থাকলে, শ্বশুরবাড়ি থাকলে ওর পাপা থাকে পাশে শুয়ে থাকে, আর এখানে এসে মানে ও যেই দেখে আমি উঠে গেছি, ওর পাশে মানে আমি নেই, তখনই ও উঠে পড়ে। তো এই যে দেখুন পটল ভাজাগুলো বসিয়েছি, আর এদিকে ভাতটাও মোটামুটি হয়ে এসছে, ভাত তো আমি নামাতে পারি না। আর এই যে ছেলে বলতে বলতে এই যে ছেলে কোলের ওপর উঠে বসে আছে, তো ওকে নিয়ে এরকম ও কোলের মধ্যে মানে ঘুম থেকে উঠেই না ও কোলের মধ্যে উঠে, তো এইভাবে কোলে কোলে নিয়ে তো আর রান্নাবান্না করা যায় না, তো ওই কোলে উঠে আছে। আর আমি এদিকে দেখুন পটল ভাজাগুলো বসিয়েছি, ওদিকে ভাত হচ্ছে, ভাত হলে ভাতটা নামিয়ে দেবো, আর পটল ভাজাটা হলে কমপ্লিট হয়ে যাবে। তো এখন ছেলে উঠে পড়েছে, ও তো সকালবেলা ওই 6:30 7টা নাগাদ খেয়েছে, তো এখন ওই 8টার মতো বাজে, তো ওকে 9:30টার দিকে খাওয়াবো। আর এদিকে দেখুন একটু ডাল, মায়ের জন্যই একটু ডাল রান্না করেছি, মানে মটর ডাল সিদ্ধ করেছি, প্রেশারে সিদ্ধ করেছি, আগের দিন রাত্রিরে দিদি ভিজিয়ে রেখেছিল, তো সেটাই মানে প্রেশারে সিদ্ধ করেছি। প্রেশারে সিদ্ধ করলে না ভালো হয়। আর আজকে ডালটা সরি আগের দিন না ডালটাকে ভেজাইনি জানেন তো, এমনি রেখেছিলো, সেই কারণে না ডালটা খুব একটা সিদ্ধ হয়নি। ভিজিয়ে রাখলে ওকে বলছিলাম যে যদি ডালটা ভিজিয়ে রাখতে সিদ্ধ হতো ভালো, তো ও এমনিই রেখে দিয়েছিলো, ভেজাইনি জানেন তো। তো যাই হোক, ওদিকে সমস্ত কিছুটাই হয়ে গেছে, আর এখন দেখুন গুছিয়ে নিচ্ছি, তো গ্যাস ট্যাসগুলো মুছবো, ওগুলো
তো ওদিকে অনেকটাই বেলা হয়ে গেছে, ও আর মানে ছেলের খাওয়া দাওয়াও হয়ে গেছে, খাওয়া দাওয়া মানে সকালে টিফিন হয়ে গেছে, দুপুরে ও ঘুম মানে সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠেছে তো তোকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এখন দেখুন এদিকে গ্যাস ট্যাসগুলো মুছে নেব, গ্যাস মোছা হয়ে গেলে না সমস্ত কাজই কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক দেখুন এই যে গ্যাস ট্যাসও আমার মোছা হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আর এদিকে গ্যাসের যে স্ট্যান্ডগুলো আছে ওগুলোকেও ধুয়ে দিয়েছি। আর আমার মায়ের বাড়ির একটা প্রবলেম কি জানেন তো, এই যে মানে ড্রেন করেছে বড় বড় আর পাইপ দেয়নি, তো সেই কারণে না জলগুলো আর মানে ফেলা যায় না, এই গামলার মধ্যে করে বাসন টাসন ধুয়ে আর মানে পিছন দিকে আমাদের পিছনে জায়গা আছে বাড়ি ঘরের পিছনে, সেখানটাতে ফেলে দিতে হয়। আর এদিকে দেখুন ছেলের জন্য একটা মৌসাম্বির রস বের করে নিচ্ছি। ও তো ঘুমাচ্ছে এখন ওই 11:30 11:30 বাজে। তো ওই উঠবে 12টার নাগাদ, তো তখন উঠলে ওকে এই মৌসাম্বির রসটা খাইয়ে দেবো। তো মৌসাম্বির রস খাইয়ে একটু কিছুক্ষণ পর মানে একটু ওকে স্নান করাবো। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।